দয়ার নবী ওই সোনার মদিনা হাজিদের ওই যাত্রা পথে ওগো হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে কেউ যদি মোর সালাম খানে পৌঁছে দেয় যায় আমার মন যে বলে আর মানে না যাব সেথায় যেথায় আছেন দয়ার নবীজি আমায় আমার মন মানে না যেথায় আছেন নবী তো জাগা খোদা চাই না তোমার জান্নাত আমি চাই না জাহান্নাম খোদা চাই না তোমার জান্নাত আমি চাই না জাহান্নাম কেন নবীকে পেলে যাবে সবই মিলে খোদা নবীকে পেলে সবই যাবে মিলে দিতে প্রমাণ আজ হাদিস কোরআন দিতে প্রমাণ আজ হাদিস কোরআন মন যে আমার আর মানে না মন যে আমার আর মানে না কখনো যাব সেথা যেথায় আছেন সোনার নবী ওই সোনার মদিনা আমার সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি ও দুনিয়া মানুষেরা ও মাল্লাবি মাকে উম্মাত উম্মাতিরা বাবা জিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে যায় আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল আল্লাহ নবী যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাতের কথা একটু মনে পড়ে যায় ও দুনিয়া মানুষেরা আল্লাহ নবী সাহাবী আমার নবীকে মহব্বত করেছিলেন প্যার করেছিলেন কেমন মহব্বত করেছিল শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ইসলামের ঘরে আসলো না কুরআনের ঘরে আসলো না একজন বেদিনের ঘরে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিল ওই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার দুনিয়ার জমিনেতে মা বাপ নাই এতিম ছেলে একজনের কাছে তিনি মিম্বারে মেম্বারগিরি করতেন ওই জায়গা চাকরানি করতেন একজন ইহুদি রমণীর কাছে গোলামতি করতেন হঠাৎ ইহুদি রমণী একদিন ডাক দিয়েছে হঠাৎ একদিন ইহুদি রমণী ডাক দিয়েছে এ বাবা বিলাল রে তুমি একবার আমার কাছে এসো আমার কাছে এসো আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ইহুদি রমণীর কাছে চলে আসলো ইহুদি রমণী ওই সময় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল হে বিলাল শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গিয়েছে আমার শরীরটা বড় বিমার হয়ে গিয়েছে বিলাল চলে যাও আমার দেবতা আমার ঠাকুরকে ওই জায়গা তুমি পূজা দিও সেই জায়গা তুমি সেজদাটা দিয়েছো আমি তোমার মুনিবাতকে তোমাকে আমি অর্ডার করলাম চলে যাও আল্লাহ নবী সাহাবী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর
চিন্তার কোনো কারণ আছে বাবা? আর জোরে বলেন, চিন্তার কোনো কারণ আছে? আমরা যার জন্য পাগল, যার জন্য দিবানা, যার জন্য অপেক্ষামান, যার জন্য চিন্তাযুক্ত, আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি বড় ভাই যেন হুজুর কেবলা চলে এসছেন, এটা টেনশনের কোনো কারণ আছে না? আর জোরে বলেন, টেনশন? এতে খুশি না বেজার? আর বড় ভাই যেন চলে এসছে, তা আপনারা খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে আছেন চুপটি মেরে। নবী পাক আমার কালমাটা কার কানে গিয়ে পৌঁছালো? হযরতে বিলাল হাবশীর কানে গিয়ে পৌঁছে গেল। এটা এমন একটা মন্ত্র, এমন একটা বাণী, এর ভিতরে কোনো ভুল নয়, সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা সত্য 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 সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালকে ডাক দিয়েছে, বাবা বিলাল তুমি আমার কাছে এসো, এসো, চলে এসো। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার শরীরটা বড় অসুস্থ, চলে যাও আমার ঠাকুর ঘরে গিয়ে ওই জায়গা তুমি পূজা দিয়ে এসো, ঠাকুরকে সান্ত্বনা করে এসো, ওই জায়গা সেজদা দিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী প্রেমিক বিলাল চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। মাতার হ্যাঁ বলে না, নাও বলে, যাই হে বিলাল যাও। কোনো মতে যায়, দাঁড়িয়ে আছে, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী বাকির উম্মত উম্মতেরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ওই সময় উঠে দাঁড়িয়ে জানিয়ে মাথা উঁচু করে জানিয়ে দিয়েছিল, হে আমার মনিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিলাল আজকে তার সামনে মাথা নত করব, যে তাম দুনিয়াটা সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তাম বিশ্বটা যিনি জান্নাত জাহান্নাম থেকে সবকিছু সৃষ্টি করেছে, আমি আল্লাহর সামনে ছাড়া মাথা নত করব না, আমি মাথা নত করব না। কি বললে? তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমাটা কি মনে মনে তুমি কি পড়ে নিয়েছো? বলছে হ্যাঁ, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজের বাপ দাদা ধর্মটাকে বিলুপ্ত করে দিয়ে, শেষ করে দিয়ে ও একটা নতুন ধর্ম চালু করেছে। তুমি ও ধর্মটা গ্রহণ করলে কেন? ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী বাকির উম্মত উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ওই সময় জানিয়ে দিয়েছিল যে আমার মুনিব আপনি শুনে কেদান জেনে কেদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালমাটা পড়েছে, এই সত্য কালমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ইন্না দীনা ইনদাল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দিন ধর্ম ইসলাম। আমি বিলাল আসলে কালমাটা আমি মনে মনে আমি পড়ে নিলাম, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাটা আমি যখনই পড়ে নিয়েছি, আমি বিলাল আজকের নজমাটা আমি পড়ে নিয়েছি, আমার শরীরের ভেতরে যদি যত জালাম দেন না কেন, অত্যাচার করেন না কেন, এক আল্লাহকে ছাড়া আমি কাউকে সেজদা করতে পারবো না। ওই সময় ধীরমণি ওই সময় বলেছিল, এ বিলাল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কালমা যদি না বলতে পারো, তাহলে তোমার জীবন ভিক্ষা দেওয়া যাবে না, তোমাকে পায়ে রশি বেঁধে উত্তপ্ত মরুভূমি বালুর পথে ছোটানো হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল ওই সময় জানিয়ে দিয়েছিল, হে আমার মুনিবরে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনেতে যদি আমার কলমাটা নিয়ে বেঁচে থাকতে হয়, আমি যদি আজকের দুনিয়ার জমিনে যদি আমি বেঁচে থাকি, আল্লাহ কলমাটাই আমি রাসূলুল্লাহর কলমাটা মহব্বতটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আর যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যদি হয় আমার, আমি নবী পাকের কলমা ছাড়া আমি চলে যাই, নবী পাকের কলমাটা মুখে পড়তে পড়তে চলে যেতে চাই। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গানেরাম, কলমা না পড়ার জন্য যদি এতই কষ্ট যদি শিকার হয়, আমার আপনার এলাকা থেকে কলমাটা তুলে দেওয়ার জন্য, কলমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের পরে আর আমরা পড়ি না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার কলমার জন্য কত কষ্ট করেছিল শুনে রেখে দেন জেনে রেখে দেন হাতে না ধরে পায়ে ধরে বলে যাবে একটু শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী ওই সময় বিলাল আমার আপনার বিলালকে আল্লাহ জমিনে শুকিয়ে দেওয়া হলো মোটা রশি দিয়ে পা দুখানা এক জায়গায় করে বেঁধে দেওয়া হলো ইহুদি রমণী কি করেছিল আল্লাহ নবী সাহাবী হযরত বিলালকে ওই রশিটা পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়ার নালের সঙ্গে পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল চাবুক নিয়ে ইহুদি রমণী কি করেছিল ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিল ওই ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার পরে ঘোড়ার পিঠে যখন চাবুক চলছে চাবুক চালানোর পর আল্লাহ নবীর প্রেমিক বিলাল মাটিতে আপনার পাথরের প্রতি নিয়ে চলে যায় আমার আপনার বিলালের দাগুলো কেটে কেটে চলে যায় আমার আপনার বিলালের শরীর দিয়ে খুনগুলো গড়িয়ে পড়ছে ও দুনিয়ার মানুষেরা ও আমার মুরব্বিয়ান কিরাম বলিরা বাবাজিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তখনো পর্যন্ত হু শব্দটা জানে করে না কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কোনো দ্বিতীয় কোনো শরীক নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক এ দুনিয়ার মানুষেরা ইয়া আমার মুরব্বিয়ান কিরাম বলিরা বাবাজিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন দাঁড় করানো হলো আমার আপনার বিলাল আর জমির উপরে দাঁড়িয়ে থাকতে পারে না ইহুদি রমণী বুকের উপরে পা রাখানা চাপিয়ে দিয়ে আল্লাহ নবীর প্রেমিক বিলাল কই সময় ইহুদি রমণী বলেছিল এ বিলাল তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও এখনো পর্যন্ত তোমাকে বলছে যদি নবী মুহাম্মাদের কলমা যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে জান মেরে দেওয়া হবে না তোমাকে জান ভিক্ষা দেওয়া হবে আরে আজকে তুমি কলমাটা ভুলে যাও তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে ও দুনিয়ার মানুষেরা ও আমার মুরব্বিয়ান কিরাম বলিরা বাবাজিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবীর প্রেমিক বিলাল আলাইহিস সালাম বলেছিল এ ইহুদি রমণী আবার বলছি শুনে রেখে দাও আমার জীবনটা যদি বেঁচে থাকতে যদি আমার থাকতে হয় আল্লাহর কালমা আমি রাসূলুল্লাহর মহব্বত কলমাটা দিয়ে আমি বেঁচে দেখতে চাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুখে পড়ে থেকে আমি বেঁচে দেখতে চাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে तमाम বিশ্বনা সৃষ্টি করেছে সেই আল্লাহর সামনে ছাড়া আমি বিলাল কারোর কাছে মাথা নত করব না এতে আমার জীবন যদি ফানা হয়ে যায় শেষ হয়ে যায় তাও আমার চাই কোনো অসুবিধা নাই এই ইহুদি রমণী রে শুনে রেখে নাও জেনে রেখে দাও আজকে দিন আমি কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম আমার জীবনটা যদি শেষ হয়ে যায় আমি আল্লাহকে এক জানবো আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে মুহাব্বতকে আমি করেছি নবী বলে রাসূল বলে আমি মেনে নিয়েছি আমার মনে মনে আমি কলমা পড়ে নিয়েছি ইহুদি রমণী কি করেছিল আমার আপনার বিলালকে জমিনে শুইয়ে দিয়ে বাড়ি বাড়ি তিনখানা পাথরখানা যখন চাপিয়ে দিয়েছিল আল্লাহ নবীর প্রেমিক বিলাল আর জমিনের উপরে নাটা করতে পারে না কখনো পর্যন্ত আমার আপনার বিলাল আল্লাহ এক ও দুনিয়ার মানুষেরা ও আমার মুরব্বিয়ান কিরাম গনেরা বাবাজিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী প্রেমিক বিলাল ওই সময় যখন পাথর ধরে চাপানো আছে আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ওই রাস্তা দিয়ে হেঁটে যাবার পরে দেখতে পেল আমার আপনার বিলালের জন্য অত্যাচারটা চোখে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার আবু বকর আমার নবী পাকের সাহাবী দাঁড়িয়ে বলেছিল এ ইহুদি রমণী তোমার মনে কি কোনো মায়া নাই দয়া নাই আর নিরীহ যুবকের উপরে এই রকম ভাবে জুলুম অত্যাচার চালাচ্ছ সঙ্গে ইহুদি রমণী এটাই জানিয়ে দিয়েছিল এ আবু বকর শুনে রেখে দাও জেনে রেখে দাও এ আবু বকর বাবা আবু বকর এ মুহাম্মাদের চাচা আবু বকর আজকে যদি বিলালের উপরে তোমার মহব্বত যদি পয়দা যদি হয় বিলালের উপরে দয়া যদি হয় বিলাল হলো আমার কিনা গোলামের উপরে আমি যেমন অত্যাচার যেমন করে তেমনি আমি অত্যাচার করতে পারি আমার বিলালের পিছনে তুমি মাথা মেরো না চলে যাও যদি অত তোমার যদি মনে যদি দরদ যদি হয়ে থাকে তাহলে বিলালকে তুমি খরিদ করে নিয়ে চলে যাও এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বিয়ান কিরাম গনেরা আল্লাহ নবীর প্রেমিক বিলাল এই অবস্থাটা দেখার পর হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার একটা নামাজ রাসূলুল্লাহ দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়াদবি maaf করে দিন, ক্ষমা করে দিন। আজকে একটা দৃশ্য আমি দেখে আসলাম। আল্লাহ নবী ওই সময় বলেছিল, কি দেখে এসেছো বলো? ইয়া রাসূলুল্লাহ গে, আপনার প্রেমিক বিলালকে দেখলাম ইহুদি রমণীর কোটি গোলামতি করার কারণে আজকে বিলালকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী ভারী পাথর কাটা চাপানো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরের ভিতরে ছোট ছোট নুড়ি দ্বারা পাথরগুলো ফুটে আছে। তার শরীর দিয়ে এখন পর্যন্ত খুনগুলো গড়িয়ে যায়, কিন্তু বিলালের মুখ থেকে কালমাটা ছাড়াতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি রমণীকে বলার পর ইহুদি রমণী একটাই কথা জানিয়ে দিয়েছে, এ আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে যদি মুহাম্মাদের প্রতি তোমার বিলালের প্রতি আপনি মহব্বত জেগে ওঠে, আমার কিনা গোলামকে তুমিও কিনে খরিদ করে নিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ গে, আমি আবু বকর আমার যত দিরহাম ছিল সমস্ত দাম কিছু পোটলা করে নিয়ে নবী পাকের দরবারে এনে দিলেন। আল্লাহ নবী নিজের থেকে দিরহাম দিলেন, সাহাবায়ে কেরাম বলে কিছু কিছু দিরহাম দিয়ে দিয়েছিল আল্লাহ নবীর প্রেমিক বিলালকে আনার জন্য। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা কোথায় আসলো, এই ইহুদি রমণীর কাছে আসলো। এই ইহুদি রমণী রে, এই ইহুদি রমণী রে, আজকে আমার বিলালকে ছেড়ে দাও, প্রেমিক বিলালকে ছেড়ে দাও। এ তো রাসূলুল্লাহ প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহ প্রেমিক। আল্লাহ নবীর প্রেমিক বিলালকে সময় খরিদ করে নেওয়ার পরে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে আবু বকরের কাঁধের উপরে বর্তা দিয়ে হাঁটার মতো কোনো ক্ষমতা নাই, আমার আপনার বিলাল পা দুখানা তুলতে পারে না, জমিনের উপরে আটকাতে পাড়া দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের কাছে গেল। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বাবা আবু বকর, তুমি কাকে নিয়ে এসেছো? আজকে আমার দ্বারে তুমি কাকে নিয়ে এসেছো? এ বাবা আবু বকর, চিনতে পারা যায় না, চিনতে পারা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো সে আপনার প্রেমিক বিলাল। আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা বিলাল রে, তোমার শরীরের ভিতরে কি জ্বালা যন্ত্রণা করে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চোখের অগোচরে যতক্ষণ ছিলাম আমি বিলাল ততক্ষণ আমি সহ্য করতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি মুখের সামনে আসার সঙ্গে সঙ্গে আমি বিলাল আমার শরীরে জ্বালা যন্ত্রণা আল্লাহ পাক সব নিবারণ করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলুন, আমি আপনি কজন এইরকম নবীকে মহব্বত করে বলেন? আজকের এই বর্তমান যুগে কেউ যদি বলে, এই তুমি যদি নামাজ পড়তে যাও তোমার ঠ্যাংটা ভেঙে ফেলে দেবো, ও বলবে যা, কাজ থেকে বাঁচলাম, নামাজটা পড়তে হবে না। আর সামনে রমজান মাস আসছে, কেউ যদি বলেছে তুমি যদি রোজা রেখে দিয়েছো তোমাকে জানে মেরে দেওয়া হবে, ও বলবে যাক, হাড়িতে চাল একটা শুকানোর কোনো প্রয়োজন হবে না। কেউ যদি ভাই তুমি রোজা রাখো না কেন? বলছে ভাই রোজা রাখলে আমি যে জায়গায় থাকি আমাকে মার্ডার করে দিয়ে বলেছে, এই জন্য ভাই রোজা রাখতে পারি না। গরিব বাপ রে বাপ, ছয় বারাতের পথে দেখবেন পকেটে থাকবে র্যান টাকার জিনটা 150 পাওয়ার আর 300 পাওয়ার। কেন জানেন? রোজার সময় সকলার গ্যাস হয় বেশি বেশি। গরিব বাপ রে বাপ, ও তেরেঙ্গার প্যাকেট কেটে গালে দিয়ে ধোঁয়া ওড়াতে, তখনও কিন্তু অসুবিধা হবে না, তখন ওকে গ্যাস হবে না। আর রোজা রাখলো তখন গ্যাস হবে। গরিব বাপ রে বাপ, রোজার সময় খাওয়ার মেনু থাকে আবার আলাদা। তবে সত্যিকারের নবীর প্রেমিক যে হবে, রাসূলুল্লাহর আশিক যে হবে, যতক্ষণ ওর শরীরের ভেতরে জান থাকবে ততক্ষণ কিন্তু শরীয়তকে মাথায় রেখে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে আপনারা মাশাআল্লাহ খুব ভালো, আপনারা সব রোজাদার মানুষ, নামাজ ব্যক্তি মানুষ, আপনারা ভালো। আপনাদেরকে খারাপ বলবো? আমি বলতে পারবো না বাবা। শরীয়ত মানো, নবী পাকের সঙ্গে মহব্বত করো, ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূল আমার সুন্নতের প্রতি তাবেদারি করলো, মহব্বত করলো, ভালোবাসলো,
ওই ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করলো ভালোবাসিল আর আমাকে যে মহব্বত করলো ভালোবাসিল আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে আমার পাশাপাশি তার স্থানটা হলো জোরে বলে আর একবার জোরে বলে এখন আর বাবা দস্তরখানা বসে আমরা খাই এখন আসে কি বলে ড্রেসিং টেবিল নাকি ডাইনিং টেবিল বলে ওরে বাপ রে বাপ ও পার উপরে পা তুলে দিয়ে তামসে কেটে আবার খাওয়া সুন্নাতটাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে বাংলাদেশের একটা গল্প বলবো বাংলাদেশের একটা গল্প বলবো দেখেছেন এইরকম জায়গায় এখন তো মারোয়াড়িদের ভিতরে এরকম জায়গায় সে বাঘের ছবি আঁকা থাকে দেখেছেন এইরকম জায়গায় মানুষের ছবি আঁকা থাকে ও পিঠে আবার বড় বড় করে বিচে সাপের ছবি আঁকা থাকে দেখেন বাংলাদেশের তখন অনেক আগে ওই ছবি আঁকবে কিসের বাঘের ছবি লোক আমাকে শক্তিমান বলবে পালোয়ান বলবে আমার পিঠে বাঘের ছবি কি করেছে ও একজনের কাছে গিয়েছে যিনি বাঘের ছবি আঁকবেন তা বলছে আমার পিঠে একটা ছবি আঁকাবে কত টাকা লাগবে বলে ৫০০০ টাকা এই ৫০০ টাকা আর তখনকার সময় ৫০০ টাকার দাম ছিল ৫০০ টাকা লেগে ও জমিনে সইয়ে দিয়েছে কি বলছে কিছু বলছে নাকি ও ফোনে কথা বলছে ভয় লাগে বাবু এখন কি করেছে ও বেটাকে জমিনে শুইয়ে দিয়েছে দিয়ার যে যে মানে শিল্পী আর ওর পিঠির ওপরে ভালো করে পা তুলে দেওয়ার বসছে আর মাথায় একজন ওকে ধরে চেপে রেখে ব্যাপারটা কিছু জানে না ও একটা শিশি করে অ্যাসিড নিয়েছে আর হাতে একটা সুই নিয়েছে নিয়ে ধরেছে সর্বপ্রথমে ঠুকে এটা দিয়ে যেই ওর পিঠি ঠেকিয়েছে কি করছো তাহলে সবে বাঘের চোখের ফোঁটাটা তৈরি করছি বলছো কানা বাঘ অনেক আছে চোখবিহীন বাঘ অনেক আছে অতএব জঙ্গলের কানা বাঘের চোখ বাদে অন্য কিছু করতে ভালো আবার কি করেছে ফের ছুপে দিয়ে আবার ছুপে যেই দিয়েছে কি হচ্ছে হচ্ছে বাঘের সবে ন্যাসটা তৈরি করছে বলো ন্যাস কাটা বাঘ অনেক জঙ্গলে ভালো করে ফলো করবেন কি বাদ দিয়েছে তা ভালো ও আবার এইরকম করে যেই আবার একটা ফোর তুলেছে বলতে কি হচ্ছে বলে কান তৈরি হচ্ছে বলে কান কাটা বাঘ অনেক আছে তো কান বাদ দিলে চোখ বাদ দিলে ন্যাস বাদ দিলে ডাঁড়া বাদ দিলে পা বাদ দিল চোখ মুখ বাদ দিল নাক বাদ দিল বাঘের আর কিছু রইল আমরা হয়ে গেছি এখন কম্পিউটার যুগের মানুষ সায়েন্সের ছেলে মামি কারে কয় জোরে বলেন আপনারা বলেন খবরদার মামি মামার বউকে মামি বলে আর এমন ছেলে পেটে করেছি ওরে শেখাচ্ছি বলছি তুমি তোমার আম্মুকে মামি বলো মামি বাপকে আর বাপ বলে না তো আব্বা জানার বলে না তো বাপও বলে না বাপিও বলে না এখন বলে পাপা এমন কালপিট তৈরি করে খাওয়ান দাওয়ান দিচ্ছ আমাকে পায়ের সঙ্গে তুমি বলছো পাপা ভালো আছো না ছেলেকে ইসলামী শিক্ষাদান শরিয়াতি শিক্ষাদান ও বড় হয়ে আপনাকে সম্মান করবে যখন আপনাকে শরিয়াতে শিক্ষা দেবেন না আমার আপনার ছেলেকে যদি শরিয়াতে শিক্ষা না দিতে পারি ওই ছেলে বড় হয়ে বাপ মাকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে জোরে বলে আর জোরে বলে সমাজের বুকে এখন ছেলেরা বাপকে ঠিক মতো মানে মা বাপকে ঠিক মতো মানে ছেলে বড় হয়ে গেছে গায়েল টাল আল্লাহ একটু শক্তি দিয়েছে জিজ্ঞাসা বাবা কচি কোথায় যাবে বাচ্চা বয়স হয়ে গেছে এখনো জিজ্ঞাসা করছো কোথায় যাবো আমার কি অধিকার নেই নাকি স্বাধীনতা নেই ছেলে তুমি যতই বড় হও যত তোমার চুল দাড়ি সাদা হোক না কেন মা বাপের কিন্তু ছোট্ট শিশু কচি কথা ঠিক না জোরে বলে এখনো তো তোমার আব্বাও মাও কচি কি হবে
ونبي أمامة أن رجلان قال يا رسول الله ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك ও দুনিয়ার মানুষেরা ও আমার নবী পাকের উম্মতীরা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 3231 নম্বর হাদিসের কথাটা মনে পড়ে যায়। বর্তমান যুগের আজকে ছেলে মেয়েদের পরিস্থিতিটা নিয়ে বলে যায়। এই আমার নওজোয়ান যুবক ভাইরা হাতে না ধরে পায়ে ধরে বলে যাব আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সারওয়ারে কায়নাত নবী আমার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 3231 নম্বর হাদিসের অনুবাদটা শুনে রেখে দাও। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজ করতে এমন সময় ওয়াজ করতে 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 হঠাৎ একটা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে কোণে থেকে খেয়াল করলো। ওই সময় খেয়াল করে দেখতে পেল কি একদল মানুষ চোখে মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওই সময় বলেছিল বাবারা বাবারা তোমাদের কি ওয়াজ শোনার ইচ্ছা নাই? ওই মানুষগুলো নবী পাকের সামনে এসেছিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলেছিল বাবা কি খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি সেটার জন্য কি এত বড়? আল্লাহ নবী দুটো শব্দ বলেছিল ওয়ালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিস হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন যদি কোনো ছেলে তার মা বাপকে যদি কষ্ট দেয়, যদি কোনো ছেলে তার মা বাপকে জ্বালা যন্ত্রণা দেয়, ওই ছেলে যতই নামাজ পড়ুক না কেন, ওই ছেলে যতই রোজা রাখুক না কেন, ওই ছেলে যতই শরীয়তকে মানুক না কেন, ওই ছেলে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতগুলোকে কবুল করবে না ওই ছেলের আমলনামায় আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দেবেন। যে ছেলে তার মা বাপকে খেদমত করতে পারলো, ওই ছেলেটা ফরজ নামাজটুকু পড়লো কিন্তু নফল নামাজ পড়তে পারলো না, ওই ছেলেটা ফরজ দান খায়রাত করলো কিন্তু নফল দান খায়রাত করতে পারলো না, ওই ছেলেটা ফরজ রোজাটুকু রাখলো কিন্তু নফল রোজা রাখতে পারলো না। শরীয়ত বলছে মুআজ্জিনে কিরাম মনেরা বলছেন ওই ছেলের ইবাদত বন্দেগীগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ পাক ওর মা বাপের দোয়াতে আল্লাহ পাক ওই ছেলের আমলনামায় আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত নামাজ পড়বে, কত রোজা রাখবে, কত ঘুরে ঘুরে বেড়াবে, মায়ের উপরে বাপের উপরে বড় বড় চোখ বার করেছে তো ডাইরেক্ট খাত স্টারিং কিন্তু মা বাপের হাতে। আমি আপনি এক সময় মা বাপ হব, কথা ঠিক না ভুল? যদি আমি আমার মা বাপকে আমি যদি ভালো অন্তরে চোখ দিয়ে ভালো করে যদি দেখি, আমার বাপ মাকে যদি আমি সুখ দিয়ে থাকি তো আমার ছেলে আমাকেও সুখ দেবে। আমি আমার বাপ মাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি আমার ছেলে আমাকে সেঁটে চড় মারবে, কিচ্ছু করার নেই। দিনার ঘরে পাও না আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের তলায় ছেলেদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরো ধন্য হয়েছিল কিসের জন্য? আমার নবী কদমের জন্য। যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আপনারা আমার সঙ্গে বলেন মারহাবা মারহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারহাবা যদি বলি কার জন্য? কারণ আমার আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যাকে নিয়ে আলোচনা করেছেন, তামাম কুল কায়নাত যাকে নিয়ে তিনি পাগল, আর আমি আপনি যদি মারহাবা বলি কোনো অসুবিধা হবে নাকি? তাহলে আমার আপনারও নেকি হবে, কথা ঠিক না ভুল? বলবেন যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা। যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা। মারহাবা মারহাবা বলো,
মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়াল রাসূল মেরাজ রাতে জিবরিল এলো পরম নিয়ে দয়াল রাসূল মেরাজ রাতে জান জিবরিল এলো পরম নিয়ে জিবরিল আমিন কি ওগো জিবরিল আমিন চলে সামনে পিছেতে মোর মুহাম্মদ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা